আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনীর 2.1 আজ আমরা 15 এবং 16 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো 15 নম্বর অঙ্কে বলেছে রোডিত গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা সে মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করতে হবে। আর 16 নম্বর বলেছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে সেটি বের করতে হবে। চলো আমরা এই দুটি অঙ্ক একসাথে সমাধান করার চেষ্টা করি। তো দেখো অঙ্কটি আমি এখানে আবারও তুলে নিয়েছি। তো সমাধান মনে করি মুনাফার হার x টাকা, অর্থাৎ মুনাফার হার কত সেটি আমরা জানি না। 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে x বাই 100 টাকা। এখন আমার প্রথম টাকা বলেছিল কত, প্রথম বলেছিল 10,000 টাকা, তাহলে 10,000 টাকার 3 বছরের, কয় বছর এখানে দেওয়া আছে সময়, 3 বছরের মুনাফা কত হবে। তাহলে এখন এখানে গুণ হবে, x এর সাথে গুণ হবে 10,000 টাকা, আবার এর সাথে 3 ও গুণ হবে, 10,000 টাকা গুণ 3 আর ভাগ হবে কত, ভাগ হবে 100। এখন এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে এখানে থাকলো কত 100, মানে 3 দ্বারা 100 গুণ করলে 300 আর এখানে একটা x, তাহলে এখানে লেখা আছে 300x। অনুরূপ ভাবে এখন আমরা বের করতে পারবো যে 15,000 টাকার যদি কত হবে, তাহলে 15,000 টাকা 4 বছরের মুনাফা। ঠিক একই ভাবে এই 10 এই 10 এই 10 যদি কেটে দিই তাহলে 4 15 60, মানে 600 টাকা, তার সাথে x 600x টাকা। তাহলে আমরা এখানে পেলাম আমরা 300x এবং এখানে পেলাম 600x, এই দুটো মিলে কত 9,900 টাকা। তাহলে আমরা লিখতে পারি 3,000x যোগ 6,000x সমান সমান পেয়েছি মুনাফা 9,900 টাকা। তাহলে 600 আর 3 900, 900x ইকুয়াল 9,900। এখন এই বাম পাশের 900টা গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই শূন্য কেটে গেল, এবার এই শূন্য কেটে যাবে, তাহলে 9 দ্বারা 99 কে ভাগ করলে 9 একে 9, 9 11 99, তাহলে আমরা পেলাম কত 11, x এর মান কত 11। এটা কি ধরেছিলাম মুনাফার হার x সমান 11, তাহলে এখানে আমরা মুনাফার হার পেলাম কত 11%। এখন 16 নম্বর অঙ্ক বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে। আসলে এখানে আমি সময় বের করতে হবে। তাহলে মনে করি আসল 100 টাকা ধরে নিলাম, আমরা আসল 100 টাকা। তাহলে প্রথমে 6 বছরের মুনাফা আসলে 100 টাকার দ্বিগুণ হলে কত হবে, 100 কে 2 দ্বারা গুণ করলে 200 টাকা। তাহলে 6 বছরের মুনাফা কত হবে, 200 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 100 টাকা মুনাফা। আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলে হতে হবে 3 গুণ, অর্থাৎ 300 টাকা, তাহলে মুনাফা কত হবে 200 টাকা। তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 100 টাকা মুনাফা হয় কয় বছরে, 6 বছরে। তাহলে 200 টাকা মুনাফা হবে কত বছরে, 12 বছরে। এটা এমনি বোঝাই যাচ্ছে যে 1 টাকা মুনাফা হয় 6 বাই কত 100, আবার 200 টাকা মুনাফা হবে কত, এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ, তাহলে এখানে এই শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, 6 দুগুণ 12, অর্থাৎ 12 বছরে। তোমরা কেউ যদি এখানে পি ধরে অঙ্ক করো যে কোনো আসল পি, তাহলে মুনাফা আসলে 6 বছরের দ্বিগুণ মানে 2p, এভাবে পি ধরে যদি সংকেত ধরেও যদি করতে চাও তাহলে কিন্তু অঙ্কটি সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করলাম। আগামী টিউটোরিয়ালে আমরা 17 এবং 18 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।